আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যেই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতে ফেরেশতারা নেমে এসেছিলেন, সেই উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো জানা ছিল না। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও বংশ পরিচয়। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আওস গোত্রের বনু আব্দুল আশহাল শাখায় জন্মগ্রহণ করেছিলেন। এই একই গোত্রে হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুও জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা হুদাইর ছিলেন গোত্রের অন্যতম একজন নেতা। এর ফলে ছোটবেলা থেকেই হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব, সাহস এবং সম্মানের পরিবেশে বেড়ে উঠেছিলেন। ইসলাম গ্রহণের আগের ঘটনা। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন আওস গোত্রের একজন সম্মানিত ব্যক্তি এবং অসাধারণ তীরন্দাজ। তিনি নিজের গোত্রের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি মক্কার মুসলমানদেরকে দ্বীনের পথে দাওয়াত দিতে থাকলেন। তখন নবীজির কাছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এরপর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসে মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছিলেন। সেই সময় উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বর্শা হাতে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে নতুন ধর্ম সমাজে বিভেদ সৃষ্টি করছে। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শান্তভাবে বললেন, আগে আমার কথা শুনুন, যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, আর ভালো না লাগলে আমি চলে যাব। তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে চাইলেন। এরপর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করলেন, আর সেই কোরআনের আয়াত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় স্পর্শ করল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইসলামে প্রবেশ করতে হলে কি করতে হবে। এরপর উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে শাহাদাত পাঠ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে ভূমিকা। হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার বন্ধু এবং গোত্রপ্রধান সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছিলেন। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর পুরো বনু আশহাল গোত্র ইসলাম গ্রহণ করেছিল। এভাবেই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ইসলামের দ্রুত বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয় আকাবার বাইয়াতের ঘটনা। মদিনা থেকে একদল লোক মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বাইয়াত গ্রহণ করেছিলেন। তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আকাবার দ্বিতীয় বায়াতে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার অঙ্গীকার করেছিলেন। হিজরতের পরের ঘটনা। মক্কাতে যখন মুসলমানদের উপর নির্যাতন অত্যন্ত বেড়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে নবীজিকে সহযোগিতা করতেন। মুসলিম সমাজ গঠন, মসজিদে নববী নির্মাণ এবং ইসলামের দাওয়াতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলতেন। বদরের যুদ্ধে অংশগ্রহণের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে মুসলমান এবং কুরাইশ বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর অন্যদিকে মুশরিক বাহিনীতে লোক ছিল প্রায় ১,০০০। সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন
এবং উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরী সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধের পর উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, তাবুক সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ অভিযানগুলোতে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা এবং অত্যন্ত দক্ষ তীরন্দাজ। তিনি নিশানা বরাবর অনেক সুন্দর তীর নিক্ষেপ করতে পারতেন। আসমান থেকে ফেরেশতা নামার ঘটনা। এক রাতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে বসে সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। সেই সময় তার কাছে একটি ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি অস্বাভাবিকভাবে অস্থির হয়ে উঠল। এরপর উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। তখন ঘোড়াটি শান্ত হয়ে গেল। আবার যখন তিনি তেলাওয়াত শুরু করলেন, তখন সেই ঘোড়াটি পুনরায় অস্থির হয়ে উঠল। এইভাবে কয়েকবার হওয়ার পর তিনি বাইরে তাকিয়ে দেখলেন যে আকাশে ছায়ার মতো একটি উজ্জ্বল মেঘ, যার ভেতরে অসংখ্য প্রদীপের মতো আলো জ্বলছিল। এরপর ধীরে ধীরে সেই অসংখ্য প্রদীপের মতো আলো আকাশের দিকে উঠে গেল। পরের দিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগুলো ছিল ফেরেশতা। তারা তোমার কোরআন তেলাওয়াত শুনছিল। তুমি যদি তেলাওয়াত চালিয়ে যেতে, তাহলে মানুষও সকালে তাদেরকে দেখতে পেত। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং এটি তার মর্যাদার এক অনন্য প্রমাণ বহন করে। নবীজির বিশেষ ভালোবাসার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। নবীজি তার জ্ঞান, সুন্দর তেলাওয়াত, বিনয় এবং উত্তম চরিত্রের প্রশংসা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন এবং বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতেন। কোরআনের প্রতি ভালোবাসার ঘটনা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনকে অনেক ভালোবাসতেন। তিনি দিনের পাশাপাশি রাতের বেলার দীর্ঘ সময়ও পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজেই তেলাওয়াত করতেন না, বরং তিনি অন্যদেরকেও কোরআন শিক্ষা দিতেন এবং মানুষকে কোরআনের আলোকে জীবন গড়ার উপদেশ দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বাইয়াত গ্রহণ করেছিলেন এবং ওনার খেলাফতের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রিদ্দাহ যুদ্ধ সহ ইসলামী রাষ্ট্রকে সুসংহত করার জন্য হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত সম্মান করতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খলিফা তার সঙ্গে পরামর্শ করতেন এবং ওনার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ন্যায় বিচার, তাকওয়া এবং সত্যের উপর অটল ছিলেন। বিনয় ও উদারতার ঘটনা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, উদার এবং দানশীল। দরিদ্র ও অসহায়দের তিনি সাহায্য করতেন এবং নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন। তিনি কখনো নেতৃত্বকে অহংকারের কারণ বানাননি। তিনি ছিলেন একজন উদার এবং দানশীল সাহাবী। মদিনার মানুষ তাকে একজন আলেম, কারি, বীর যোদ্ধা এবং আদর্শ নেতা হিসাবে সম্মান করত। ওনার চরিত্র, ইবাদত এবং কোরআনের প্রতি ভালোবাসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে উঠেছিল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের ঘটনা। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 হিজরি সালে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের সময় মদিনাতে ইন্তেকাল করেছিলেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে
খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু নিজে অংশগ্রহণ করেছিলেন এবং ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। এরপর উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল, যেখানে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে। তিনি ছিলেন একজন বদরী সাহাবী, আনসারদের অন্যতম নেতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর বিশেষ মর্যাদা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। তিনি দ্বিতীয় আকাবার বায়াতে অংশগ্রহণকারী আনসারী সাহাবী ছিলেন। তিনি বদরী সাহাবীদের অন্যতম ছিলেন। তিনি আওস গোত্রের সম্মানিত নেতা ছিলেন। তিনি পবিত্র কোরআনের বিশিষ্ট কারি ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন ছিলেন। আর তিনি সেই ব্যক্তি ছিলেন যার কোরআন তেলাওয়াত শুনতে ফেরেশতারা অবতরণ করেছিলেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর বিশেষ অবদান। ইসলামের ইতিহাসে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মদিনায় ইসলামের বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলাহু এর দাওয়াত গ্রহণ করে আওস গোত্রে ইসলামের বিস্তারে সহায়তা করেছিলেন। তিনি মহান সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাহু এর ইসলাম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন এবং তাবুক যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ অভিযানগুলোতে অংশগ্রহণ করেছিলেন। তিনি কোরআন তেলাওয়াত এবং কোরআনের শিক্ষা প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন। আর তিনি পরবর্তী প্রজন্মের কাছে কোরআনের প্রতি ভালোবাসার অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনী আমাদের শেখায় কোরআনের প্রতি আন্তরিক ভালোবাসা, আল্লাহর প্রতি ইখলাস, উত্তম চরিত্র একজন মানুষকে এমন মর্যাদায় পৌঁছে দেয় যে যেখানে তার তেলাওয়াত শুনতে ফেরেশতারাও পৃথিবীতে অবতরণ করেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনী আমাদের শেখায় কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক মানুষকে আল্লাহর বিশেষ মর্যাদায় উন্নীত করে। সুন্দর তেলাওয়াত শুধু মানুষ নয়, বরং ফেরেশতাদেরকেও আকৃষ্ট করে। সত্যের কথা মন খুলে শুনলে হৃদয় পরিবর্তিত হতে পারে। একজন মানুষের ইসলাম গ্রহণ পুরো একটি সমাজকে বদলে দিতে পারে। আর বিনয়, তাকওয়া এবং উত্তম চরিত্র একজন নেতার সবচেয়ে বড় সম্পদ। উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের ইতিহাসে একজন মহান কারি, সাহসী মুজাহিদ এবং আদর্শ আনসারী সাহাবী হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।